খাবে না, তাহলে একটা পরীক্ষা হয়ে যাবে। তো বাদশা পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে তুমি যদি ঈমান তরক করো, ছেড়ে দাও, বেঈমান হয়ে যাও। সে তো আর বেঈমান বলে না, তার ভাষায় বলে তুমি দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে আসো, তো আমি আমার রাজত্বের অর্ধেক পরিমাণ তোমাকে দেব, আর আমার কন্যাও তোমার বিবাহে দিয়ে দিব। বাদশা প্রস্তাব দিলেন কতটুকু? অর্ধেক রাজত্ব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তুমি তো আমাকে অর্ধেক রাজত্বের প্রস্তাব দিয়েছ, আমি তোমাকে বলি শোনো, অর্ধেক রাজত্ব নয়, তুমি যদি তোমার গোটা রাজত্ব, গোটা বাদশাহী আমাকে দিয়ে দাও, আর তোমার কন্যাও আমার বিবাহে দিয়ে দাও, বিনিময়ে আমাকে ঈমান ছাড়তে বলো, সারা জীবনের জন্য নয়, লিতারফাতে আইন, চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমাকে ঈমান ছাড়তে বলো, তো শুনে রাখো আমি এর জন্য প্রস্তুত নই, আমি এটার জন্য রাজি নই। তো দুনিয়াদারদের তরিকা, নিয়ম পদ্ধতি হলো প্রথমে লোভ দেখায়, আর না হলে ডান্ডা হাতে নেয়, দুইটা ছাড়া তাদের আর কোন রাস্তা নাই। দিন রাতে তো অনেক রাস্তা, সদকা করে, তসবিহ করে, না পারলে কান্দাকাটি করে, একটা তো অনেক রাস্তা খোলা আছে। দুনিয়াদারদের এই দুইটা রাস্তা খোলা, হয় পয়সার লোভ দেখাবে বিভিন্ন জায়গায়, আর না হলে হাতিয়ার তুলবে, অস্ত্র তুলবে, লাঠি তুলবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুলিশকে পয়সা দিয়ে দিল, অমুককে পয়সা দিয়ে দিল, অমুককে দিয়ে দিল, তা না হলে কোনো মাঠের মধ্যে সবাই ধরে মাথা ফাটাই দিল। এর চেয়ে বেশি কিছু তাদের রাস্তা খোলা নাই। তো বাচ্চা এই দুই রাস্তাই এখতিয়ার করছে। প্রথমে লোভের বিষয়টা বলে দেয়, এখন দেখছে লোভে কাম হয় নাই, তো বাচ্চা মনে করছে এই বাচ্চায় মাথাটা পাঠাই দেখি হয় কিনা। তো বাচ্চা তাকে বলল যে এক কাজ করো, একে নিয়ে যাও, আর এক জায়গায় নিয়ে অনেক গরম পানি, গরম তেল ডেকচির মধ্যে গরম করে এর পানিতে তেলে ফালাই দাও। হ্যাঁ, যদি ব্যতিক্রম কিছু দেখো তাহলে তাকে ফিরে নিয়ে আসো। তো যারা বাচ্চার সিপাহী নিয়ে যাচ্ছে, পথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনার কোন সাথী সঙ্গীকে ফেলাও হইল, শহীদও হইলেন। তো উনি দেখে কাঁদতেছিলেন, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। তো সিপাহী মনে করছে যে ভয় পাইছে, এখন নিশ্চয়ই প্রস্তাব দিলে সে ঈমান ছেড়ে দিবে। এই জন্য সে সিপাহী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রিটার্ন ফেরত দিয়ে গেছে বাচ্চার কাছে। নিয়ে বলছে বাচ্চা অনেক ঘাবড়াইতেছে, কাঁদতেছে, ভয় পাইছে। বাচ্চা বলে তাই, তাহলে শোনো, আমি আমার পূর্বের প্রস্তাবে এখনো রাজি আছি। তুমি যদি ঈমানকে প্রত্যাখ্যান করো, আল্লাহর উপরে, মুহাম্মদের উপরে ঈমানকে ছেড়ে দাও, আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব, রাজকন্যা দিয়ে দেব। উনি বললেন আমি তো একবার ইনকার করে দিয়েছি, অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করছি, আবার কেন বলছো? বলে তাহলে তুমি কাঁদলে কেন? তুমি যদি এত অটল হও তোমার ঈমানের উপরে যে তুমি কোনো কিছুর বিনিময়ে ঈমান ছাড়বে না, ঈমান আর ইসলাম যদি তোমার এত প্রিয় হয়, তাহলে তুমি কান্না করলে কেন, ভয় পাইলে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতিকে ধাক্কা দিয়ে, নাড়া দিয়ে আমাদেরকে একটা সবক শেখালেন। ঈমান শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ক্ষান্ত হওয়া যায় না। ঈমানের অনেক শ্রেণী বিন্যাস আছে, ক্লাসিফিকেশন আছে, দারাজাত আছে, ফরকে মারাতিব আছে। উনি বুঝলেন, উনি বললেন বাদশা তুমি কি মনে করেছো যে আমি প্রাণের ভয়ে আর মৃত্যুর ভয়ে কান্নাকাটি করেছি? বলে তাহলে কেন কাঁদছো? আমরা তো তাই মনে করি। বলে না, তুমি ভুল করছো, আমি এই জন্য কান্না করি নাই। আমি এই জন্য কান্না করেছি যে আজ অনেক দিন পর ইসলামের জন্য, ঈমানের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার এক সুযোগ আছে। কারণ এটা উনার একার বক্তব্য নয়, গোটা সাহাবাদের কাছে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা কতটা প্রিয় ছিল। সাহাবারা কাফেরদেরকে বলতেন
আমাদেরকে মৃত্যুর ভয় দেখিও না, নাহনু নুহিব্বুল মাউত কামা তুহিব্বুনাল কমার, আমরা ওই জাতি যারা আল্লাহর রাস্তার মৃত্যুকে, শাহাদতকে ততটা ভালোবাসি যতটা তোমরা মদকে ভালোবাসো। তোমরা মদখোর আর শরাবীরা মদকে যত ভালোবাসো, আমরা দ্বীনের জন্য শহীদ হওয়াকে তার চেয়ে বেশি ভালোবাসি। কারণ আমাদের হাবিব আমাদেরকে বলেছেন, আল মৌতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু এমন এক সেতু, এমন এক বন্ধন, এমন এক পোল যা বন্ধুকে বন্ধুর সাথে মিলাই দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে কাফের বাদশার দিল প্রকম্পিত হয়ে গেছে, মুতাসির হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে, যার কারণে সে তার ফাঁসির আদেশ থেকে বিরত হয়েছে যে এই লোককে ফাঁসি দেওয়া যায় না। কেন? তার কারণ হল ফাঁসিকে আরাম দেওয়ার জন্য নাকি শাস্তি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এই লোক কি কষ্ট পাইতেছে না আনন্দ নিতেছে? সে তো আনন্দ নিচ্ছে, এই জন্য বলতে এর ফাঁসি দেওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার একার ঈমান নয়, বরং গোটা সাহাবাতের জামাতের যে পার্থক্য আজকে আমাদের মধ্যে আর তাদের মধ্যে, একটা পার্থক্য তাদের শান আর শওকত আর মর্যাদার, সেটা হলো তারা ঈমানের সাথে রাসূলকে দেখেছেন। এই মর্যাদা তো পৃথিবীর সমস্ত মুমিনরা কিয়ামত পর্যন্ত কোনদিন পাবে না। কিন্তু আমলের দিক থেকে তাদের মধ্যে আমাদের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা রাকাতে নয়, আমলে নয়, কেরাতে নয়, বর্ণনায় নয়, বরং সে পার্থক্যটা হলো আমাদের আমলের মধ্যে, ঈমানের মধ্যে। যেমন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈনদেরকে এই কথা বলেছেন। তাবেঈনদেরকে, তিনি সাহাবাদেরকেও দেখছেন, আবার সাহাবা ওনার পরবর্তী জামাতকেও। তো হাসান বসরি পরবর্তী জামাতকে বলছে যে আমি সাহাবাদেরকেও দেখেছি, তোমাদেরকেও দেখেছি, কিন্তু আমি সাহাবাদের মধ্যে আর তোমাদের মধ্যে আমলে তেমন বেশি তফাৎ পাই না। তাদেরও তাহাজ্জুদ ছিল, তোমাদেরও আছে, তারাও জিহাদ করছে, তোমরাও করো, তারাও নামাজ পড়ছে, তোমরাও পড়ো, তারাও তেলাওয়াত করছে, তোমরাও করো। কিন্তু আমি একটা জিনিস, ওয়ালাকিন্নাহু শাইউন ওয়াক্কারা ফি কুলুবিহিম, তবে সাহাবাদের অন্তরে ঈমানের একটা স্তর গঠিত ছিল যা আমি তোমাদের মধ্যে দেখতে পাই না। এইটা হলো পার্থক্য। এই জন্য ঈমান, সাহাবাদের যে ঈমানের স্তর, প্রত্যেকটা সাহাবী, সকলেই আলেম ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, বরং নিরক্ষর সাহাবী ছিলেন, প্রতিবন্ধী সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন, অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন, হাফেজ ছিলেন, গায়রে হাফেজ ছিলেন। কিন্তু গোটা সাহাবাদের জামাতের মধ্যে মান মর্যাদায়, পড়াশোনায়, ইলমের পার্থক্য ছিল, কিন্তু ফাজাইল এবং ঈমানের দৃষ্টিভঙ্গিতে গোটা সাহাবাদের জামাতের মধ্যে অন্তত পক্ষে এতটুকু ঈমান প্রতিটা সাহাবার ছিল যে তাদের চোখে দেখা বিষয়বস্তুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে আসা সংবাদগুলির উপরে, খবরের উপরে আস্থা আর ইয়াকিন নিজের চোখে দেখা বস্তুর চেয়ে বেশি ছিল। এটা সব সাহাবাদের ছিল। আজকে আমাদের দ্বীন ও ইসলামের এই মৌলিক ঈমানের খুঁটিটা অনেক নড়বড়ে, অনেক নড়বড়ে, এত দুর্বল যে ওই সকল গুনাহ, যে গুনাহগুলির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এলান করছেন, আস-সারিকু লা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর চুরি করতে পারে না এই অবস্থায় যখন সে চুরি করে। এই ঈমান, চোর কখনই থাকে না ওই অবস্থায় যখন সে চুরি করে। আয-যানি লা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যভিচারী ব্যভিচার করতে পারে না মুমিন অবস্থায়। অথচ আজকে এই ভুল ধারণার বশবর্তী হয়ে মুসলিম জাতির মধ্যে শরাব পান করা, চুরি করা, অন্যায় করা, ব্যভিচার করার মতো গুনাহ করেও নিজেকে ঈমানদার ভাবে। এটা আমাদের সব একটা ইমানি অবক্ষয়, ইমানি পতন। এইটা থেকে ফিরে আসার জন্য কি রাস্তা আছে? আমি এই আলোচনা তো আপনারা এই যে আজকে বসছেন, এটাও একটা রাস্তা। আজকে যে সারাদিন আপনারা সময় ব্যয় করছেন, এটাও ইমান উন্নত করার একটা রাস্তা। বাকি এই সম্পর্কে ব্যাপক আলোচনা সাধারণ মানুষের মধ্যে যেটা হয়,
সেটার রাস্তা হলো দাওয়াত ও তাবলীগের, যারা ব্যাপকভাবে মাঠে ময়দানে কাজ করে। দ্বিতীয় জিনিস ইবাদত বন্দেগী, এইটার আলোচনা হযরত উলামা ইকরাম ওয়াজ ও নসিহতের মধ্যে, আইম্মা ইকরাম মসজিদের মধ্যে, জুমার খতিবরা খেতাবতের মধ্যে আমাদেরকে ইবাদত ও বন্দেগীর বিষয় বিভিন্ন মৌসুমে, রমজানে, শাবানে, রজবে, বিভিন্ন মৌসুমে আমাদেরকে বিভিন্ন বিষয় ইবাদত সম্পর্কে আলোচনা করেন, যার কারণে ইবাদতের সাথে আমাদের কিঞ্চিত পরিচয় আছে। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে ইবাদত বন্দেগীর শৌক যৌক এখনো আছে, দুর্বল হলেও আছে। কিন্তু আমাদের গোটা ইসলাম, যার উপরে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা, আখিরাতে উত্তম প্রতিদান জান্নাতের ওয়াদা করেছেন, এই ইসলামটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তিনটা জিনিসের মধ্যে। একটা হলো লেনদেন, একটা হলো পারিবারিক জীবন, আর একটা হলো ব্যক্তিগত আখলাক ও চরিত্র। এই তিনটা জিনিসকে আজকে আমরা ইসলামী মনে করি না। নামাজকে দিন মনে করে, ইমানকে দিন মনে করে, কিন্তু একজন ব্যবসায়ী ব্যবসাকে দিন মনে করে না, একজন চাকরিজীবী চাকরিকে দিন মনে করে না, একজন কৃষিজীবী কৃষিকাজকে ইসলাম দিন মনে করে না। বিধায় ব্যবসা করবো আমার মতো, এখানে জিজ্ঞাসা করার কি আছে? সাধারণত মানুষ এটা মনে করে। অথচ ব্যবসা মানুষকে হয় জান্নাতে নেবে, না হয় জাহান্নামে নেবে। আর তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাআল ফুজ্জার, ব্যবসায়ীর হাসর হয় ফাসিক ফাজিরের সাথে হবে, অথবা ব্যবসায়ীর হাসর কাল কিয়ামতের দিন যদি আমানত ও সততা রক্ষা করে নবী শহীদদের সাথে হবে। তাহলে ব্যবসা দুনিয়াবী বিষয় নয়, ব্যবসা একটা ইসলামিক বিষয়। মুআশারা, পারিবারিক জীবন, এটাকেও আমরা কি মনে করি? আমার পরিবার কিভাবে চলবে, আমার বাচ্চা কি পড়বে, কোন পোশাক পরবে, কি খানা খাবে, কিভাবে ঘুমাবে, তার লাইফের স্টাইল কি হবে, তার জীবনযাপন কি হবে, কোথায় বিয়ে করাবো, কেমন মেয়ে নির্বাচন করব, মেয়ের জন্য কেমন জামাই নির্বাচন করব, কোন বংশে বিবাহ দিব, কোন গ্রামে বিবাহ দিব, বিবাহটা কেমন হবে, বিবাহের মসজিদ কেমন হবে, বিবাহ পরবর্তী কেমন হবে, বিবাহ পূর্ববর্তী কেমন হবে, এটার সাথে ইসলামের কি সম্পর্ক? এটা আমাদের ভেতরকার ধারণা, যার কারণে আজকে এখানে বিয়ে হচ্ছে, এরা তো নিশ্চয়ই দিনদার বলেই আসছে, নতুবা 70-100-র মধ্যে 99.99 নয়, 1% তো আসে না যারা বিবাহ তো একজন আলিম দিয়ে কলেমার মাধ্যমে হয়, কিন্তু এরপরে ওই বিবাহের অনুষ্ঠানে যে সকল অনুষ্ঠানাদি পালন করে তা একজন মুসলমান আর হিন্দু, একজন মুসলমান আর ইহুদি, একজন মুসলমান আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তার কারণ সে মনে করছে এটা কোনো ইসলামিক বিষয় নয়। যার কারণে দ্বীন আর ইসলামের উপরে আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমি দুনিয়াতে সুন্দর জীবন দিব, হায়াতে তাইয়্যিবা দিব। যার কারণে বলে আমি কলেমা পড়ি, তসবিহ পড়ি, হুজুরের কাছে বয়াত ঘুষি, আমি চিল্লাই গেছি, আমি নামাজও পড়ি, আমি কোরআন শরীফও পড়ি, কিন্তু আমার ঘরে কেন এই মুসিবত আমার বুঝে আসে না? কেন এই মুসিবত আসবে না? আপনি আপনার বাড়ির 5টা খুঁটির মধ্যে 3টা খুঁটি ভেঙে ফেলছেন, ওই বাড়ি থাকবেন কিভাবে? 3 খুঁটি তো ভাঙা। ইসলামের কলেমার দুর্বল, নামাজ দুর্বল, মুআমালাত মুআশারাত আখলাককে আমরা সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিচ্ছি। আমাদের একটা মুসলমান বাচ্চার সকাল, তার পড়াশোনা, তার পোশাক আশাক, তার খেলাধুলা, একটা মুসলমানের ঘর, একটা মুসলমানের বিবাহ, একটা মুসলমানের এমনকি মৃত্যুর অনুষ্ঠান পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নাই। আমার এটা বর্ধমান হইতে পারে, হয়তো আপনাদের এই জেলা, বিশেষ করে ওলামাদের জেলা বিধায় আমি মনে করি যে আপনাদের এখানে হয়তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের সব কাজ ওলামা ইকরামের কাছ থেকে নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক হয়তো হবে, কিন্তু বাংলাদেশের বাকি 63 জেলায় গিয়ে দেখেন কারো বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করলে তাদের আনুষ্ঠানিকতা কি হয়, কারো বাড়িতে কোনো মানুষের মৃত্যু হলে তাদের আনুষ্ঠানিকতা কি হয়, কারো বাড়িতে কারো বিবাহ হলে তাদের আনুষ্ঠানিকতা কি হয়, একবার একটু গিয়ে কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দেখেন, তার মধ্যে আর পরিমাণ কাপড়ের মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ এটা হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, কাফের মানুষের অল্প অপরাধ অনেক বড় অপরাধ। এক কাফেরের জন্য
তাদের এই সকল বিষয়ের মধ্যে অন্যায় আল্লাহর কাছে তত বড় অপরাধ বলে বিবেচিত হয় না। একজন মুসলমান ঈমান থাকা সত্ত্বেও এই সকল বিষয়ের মধ্যে যখন হারামকারীর মধ্যে লিপ্ত হয় তখন সে আল্লাহর গাইজ গজব, আল্লাহর নারাজির মধ্যে যতখানি পতিত হয়। এই জন্য আমি সংক্ষিপ্ত কথা আমার এই 5টা বিষয়ের আলোচনা এই জন্য করলাম, আমরা যাতে এই মজলিসগুলি থেকে একটা জিনিসের অনুপ্রেরণা, চেতনা, আজম, পরিকল্পনা, চিন্তাধারা, জজবা, অন্তরস্পিরিট নিয়ে যেতে পারি যে আমি শুধু কলেমা পড়া মুসলমান নই, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান নই, বরং আমি ওই মুসলমান হব যার পায়ের নখ থেকে চুল পর্যন্ত যে জীবনটা 24 ঘন্টা জাগ্রত ঘুমন্ত দেশে বিদেশে, আমি কৃষক হই, ব্যবসায়ী হই, আমি যেই হই, আমার গোটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকায় ইনশাআল্লাহ আমি পরিচালিত করব। এই নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। এইটার জন্য আমি এখন চিন্তিত আপনাদের সাথে একটা আলোচনা করতে বাধ্য হব, সেটা হলো হযরত উলামায়ে কিরাম যারা মাদ্রাসায় পড়াশোনা করেন, ওনাদের জন্য দীর্ঘ জীবনের মাসগালাই হলো কোরআন হাদিস, যার কারণে তাদের কাছে দিন চোখের সামনে 24 ঘন্টা তাদের এইটার মাসগালা। কিন্তু আমরা যারা আমাদের 24 ঘন্টা যারা দোকানে থাকি, যারা সংসারে থাকি, যারা চাকরি করি, আমাদের তো 24 ঘন্টা আমাদের চোখের সামনে কোরআন হাদিস নাই। কি বলেন? আমাদের চোখের সামনে 24 ঘন্টা আছে? আমরা 24 ঘন্টা এই কথাগুলি শুনি। আপনি একজন আলিম, অনেক ভাই এই দৃষ্টিতে দেখে উনি তো তবলিগে যান নাই বা এই কাজ করেন না, এইটা করেন না। আপনি শুধু এই দৃষ্টিতে দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত একটা মাদ্রাসার ছেলে, চাই সে ছাত্র হোক, চাই সে শিক্ষক হোক, আচ্ছা 24 ঘন্টায় তার মুখ, কান, চোখ, দেমাগ ঘুম থেকে উঠার পরে ঘুমানো পর্যন্ত কোথায় ব্যবহার হয় একদিন একটু জেগে দেখে। সকালে উঠা নামাজ পড়ছে, চোখ কান নামাজে ব্যবহার হয়েছে, নামাজের পরে তসবিহ পড়ছে, এরপরে ইশরাক পড়ছে, তারপরে ছাত্রদের পড়াইতে বসছে, কতক্ষণ উর্দু কায়দা পড়াইছে, সেখানে খোদা কি সিফাতুকা বয়ান, আল্লাহর বরকতের বর্ণনা, কতক্ষণ দোসরি পড়াইছে, সেখানে রসুলের আখলাকের বর্ণনা, একটু পরে কারিমা পান্ডেনামা পড়াইতে গেছে, সেখানে সমস্ত তাসাউফের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার সমস্ত কবিতা আবৃত্তি, একটু পরে গিয়ে সে মাসাইল পড়াইতে গেছে আল্লাহর হুকুমটাকে পুরা করার নবমী তরিকা কি হবে, একটু পরে গিয়ে সে আবার আরবি সাহিত্য পড়াইতে গেছে, তো সেখানে উদাহরণস্বরূপ কোরআনে পাকের আয়াত, এইভাবে তার রাত পর্যন্ত কখনো হাদিস, কখনো আয়াত, কখনো কোরআন, কখনো সাহাবা, কখনো নবী, কখনো আম্বিয়া, এইভাবে তার দিন কাটছে। আচ্ছা, আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজে, আমাদের চোখ কান বলে কি হয়? ঘুমের থেকে ওঠার পরে খুব বেশি দিনদার হলে নামাজ তো পড়ছে, এরপরে শুরু হয়েছে কারো হাতে কুড়াল, কারো হাতে খন্তা, কারো হাতে শাবল, কারো হাতে হাতুড়ি, কারো হাতে দোকানের চাবি, কারো হাতে অফিসের ফাইল, কারো টাকা গোনাগুনি, কারো দোকানের মাল দেওয়া দেওয়ি, কারো টাকাদায় দেওয়া, কেউ ঘাস কাটা, কেউ গাছ কাটা, সারা দিন ভর আদা, রসুন, পেঁয়াজ, ডাল, চাল, ডাল, নুন করতে করতে সন্ধ্যার সময় ওই খানা খাইয়া ঘুমায়, যার কারণে রাত্রেবেলা স্বপ্নেও দেখে এইটাই। যেমন শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব ফাজাইলে সাদাকাতে লিখেছেন যে তাহদিসুন নফস অনুসারে সারাদিন যে কাজ করে মানুষ স্বপ্নে তাই দেখে। সারাদিন ভুসি বিক্রি করছে, তো মৌতের সময় যখন তাকে তলকিন করে কলেমা, তখন সে তার চিন্তা জগতের মধ্যে ওই ভুসির কথাই থাকে। তাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে এই ভুসি 10 টাকা, এই ভুসি 20 টাকা, এই মাল 30 টাকা, ওই মাল 40 টাকা। এই জন্য আল্লাহ তাআলা এই যুগ হিসেবে আমাদের জন্য এমন একটা রাস্তা, দাওয়াত ও তাবলীগের মেহনত দিয়েছেন, যে মেহনত, মাদ্রাসার মেহনত বড় উঁচা, দ্বীন ও ইসলামের গাছের বৃক্ষের শিকড়ের কাজ, কারণ শিকড় না থাকলে গাছ বাঁচবে না। আর তাবলীগের কাজ হলো গাছের ডালপালা কত ছড়ানো যায়, যত ছড়ানো যায়, যত মানুষ ফুল পায়, ফল পায়, কিন্তু নিচের গোড়া শিকড় যদি খেদমত না করে, শিকড় যদি টিকে না থাকে, তো আপনি ওই গাছের আগায় পানি দিয়ে লাভ হবে? এই মৌসুমে কয়টা ফল পাইলেন, আগামী বছর আর এই গাছ পাবেন না। এই জন্য মাদ্রাসার খেদমত হলো গাছের শিকড়ের খেদমত, দাওয়াত ও তাবলীগের কাজ হলো উপরের পাতা পল্লব শাখা প্রশাখার খেদমত। শিকড়েরও দরকার, ফল ফুলেরও দরকার।
শিকড় না হলে ফল পাবো না, আর ফল না হলে শুধু শিকড় দিয়ে গাছের ফায়দা পাওয়া যাবে না। সুতরাং দুইটারই প্রয়োজনীয়তা আছে, যার কারণে আমাদের আকাবিরিন দাওয়াত ও তাবলীগের পূর্বেকার মুরব্বিয়ানে গ্রাম যতখানি দাওয়াত ও তাবলীগের মেহনতের গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তারা মাদ্রাসাকে গুরুত্ব দিয়েছেন। আবার যতখানি আমাদের পূর্বেকার উলামায়ে ইকরাম, আসাতিজা ইকরাম, দারুল উলুম দেওবন্দ সহকারে সকল উলামায়ে ইকরাম যতখানি তালিমকে গুরুত্ব দিয়েছেন, ঠিক ততখানি দাওয়াত ও তাবলীগের গুরুত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাবো। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা কারি সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? জি জি জি। একাধারে 17 বছর বয়সী যিনি মুহতামিম, আমাদের দেশে 2 বয়সে সাইকেল করে, ওই বছরে 17-18 বছর বয়সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হয়েছে। এক নাগারে 55 কিংবা 60 বছর মুহতামিম ছিলেন। হযরত মাওলানা কারি সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে মাওলানা সালেম সাহেব, যিনি অল্প কিছুদিন আগে ইন্তেকাল করছেন, দারুল উলুম দেওবন্দেরই অপর শাখা ওয়াক্ফ দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। হযরত মাওলানা সালেম সাহেবের ছেলে হল মাওলানা আবু সুফিয়ান সাহেব, যিনি বর্তমানে ওয়াক্ফ দারুল উলুমের মুহতামিম। একবার হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহর নানা, মাওলানা সাদ সাহেবের নানা, যিনি নিজামুদ্দিন মার্কাজ মাদ্রাসায় আবু দাউদ শরীফ দীর্ঘদিন পড়িয়েছেন, বড় জবরদস্ত আলিম ছিলেন। আমার মনে আছে, আমি একবার দারুল উলুম দেওবন্দ থেকে ট্রেনে যাচ্ছি নিজামুদ্দিনের দিকে, তো দেওবন্দের শেখ সানি ছিলেন আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আজমি। উনি বলছেন মার্কাজে গেলে 2 জনের নাম বলছে, তার মধ্যে একজন এই মাওলানা ইজহারুল হাসান সাহেবের নাম বলছে যে ওনাকে গিয়ে আমার সালাম পৌঁছাইবে। তো মাওলানা ইজহারুল হাসান সাহেব একবার দেওবন্দে গেলেন, তখন কারি সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহতামিম, আর মাওলানা সালিম সাহেব ওনার ছেলে পাশে বসা, আর সালিম সাহেবের ছেলে যিনি বর্তমান ওয়াক্ফ দারুল উলুমের মুহতামিম মাওলানা আবু সুফিয়ান সাহেব ছোট্ট পাশে বসা। মাওলানা ইজহারুল হাসান সাহেব আবু সুফিয়ানকে বললেন, কারণ কারি সৈয়দ সাহেব বড় আলেম, ওনাকে তো আর বলতে পারেন না মুহতামিম সাহেব। মাওলানা সালিম সাহেবও আলেম, তো ওনাকেও আর হিম্মত করে বলেন নাই, আমাদের বড়দের কত আদব ছিল। তো মাওলানা ইজহারুল হাসান সাহেব মৌলানা আবু সুফিয়ান সাহেবকে বললেন, বেটা আবু সুফিয়ান, क्या नाम है तुम्हारा? প্রথম জিজ্ঞেস করছেন আবু সুফিয়ান। তো मौलाना इजहारुल हसन से बोले, बेटा अबू सुफियान, नियत करो कि बड़े होकर चिल्ला लगाओगे, बड़े होकर चिल्ला लगाओगे, नियत करो कि तुम्हें बड़ो हुए चिल्ला दिবে तबलीगे। এটা বলে উনি চুপ রইলেন। হযরত মাওলানা কারি সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর্যন্ত নীরবতা অবলম্বন করলেন। একটু পরেই হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি मौलाना इजहारुल हसन साहब के बोलলেন, मौलवी इजहार, तुमने सुफियान को दावत दी, तुम्हें सुफियान के दावत दिए चिल्ला, मुझे ना दी, আমাকে দিলে না? मौलाना इजहारुल हसन साहब বয়সে এবং সম্মানের দিক থেকে নিজেকে ছোট মনে করে বিনয়ের সাথে রইলেন, হাসি দিলেন। আর সব রহমতুল্লাহ আলাইহি এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে এক কথা বললেন, যা বুঝালেন যে আমাদের আকাবিরদের দিলের ভিতরে তবলীগের গুরুত্ব কতখানি ছিল। মৌলানা কারি সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তখন মৌলানা ইজহারুল হাসান সাহেবকে বললেন, मियां मौलवी इजहार, तुमने जिस बात की दावत सुफियान को दी, कसम से कहता हूँ उसकी मोहताज सुफियान भी है, सुफियान का बाप सालिम भी है, और उसकी मोहताज सुफियान का दादा तैयब भी है। তুমি যে কথার দাওয়াত সুফিয়ানকে দিয়েছ, তোমার সে কথাটার মুখাপেক্ষী যতখানি সুফিয়ান, ঠিক ততখানি সুফিয়ানের বাবা সালিম, আর ঠিক ততখানি সুফিয়ানের দাদা তৈয়ব পর্যন্ত সেটার মুখাপেক্ষী। অথচ ওনাদের খানদান ইলমি খানদান, হিকমতের খানদান, আল্লাহ যাদেরকে দিয়ে সারা পৃথিবীতে ফিল ওয়াস্তা বেলা ওয়াস্তা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সারা পৃথিবীতে যত দিনই খেদমত আঞ্জাম আজ হচ্ছে, তার সিংহভাগ দারুল উলুম দেওবন্দেরই খেদমত, দেওবন্দেরই অবদান। আর ওনারা হলেন সেই দেওবন্দের প্রতিষ্ঠাতার খানদান,
কাসেম নানতুবির খানদান, কাসেম নানতুবির ছেলে হাফেজ আহমদ সাহেব, হাফেজ আহমদ সাহেবের ছেলে কারি সৈয়দ সাহেব, কারি সৈয়দ সাহেবের ছেলে মোলা সালিম সাহেব, মোলা সালিম সাহেবের ছেলে আবু সুফিয়ান সাহেব। ওই খানদানকে দাওয়াত দেওয়া হচ্ছে, আর ওই খানদান বলতেছে আমরা ওই কথার মোকাবিলা। ঠিক তেমনি ভাবে আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা, ওনারা মাদ্রাসাকে ঠিক ততখানি জরুরি মনে করছেন, ঠিক ততখানি জরুরি মনে করছেন। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের বাংলাদেশে আসলে পরে টঙ্গীর ময়দান যার বয়ানে অলঙ্কৃত হয়েছে, যার বয়ানে এত তাসির ছিল যে একজন আলিম মুহাদ্দিস এখনো জীবিত আছেন। আমি একবার 20-25 বছর আগে এক জামাতের সাথে তার কাছে মোলাকাতে গেছি। উনি বলছেন যে আমি এবার ইজতেমায় গিয়েছিলাম, কিশোরগঞ্জের মুহাদ্দিস জামিয়া ইমদাদিয়া। উনি বলছেন আমি মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহের বয়ান শুনছি, আর আমার ইচ্ছা করছে যদি নাচা জায়েজ থাকতো তাহলে আমি কিছুক্ষণ নাচতাম। তো এই জন্য দাওয়াত ও তাবলীগের এই কাজ যেমন নাকি গুরুত্ব রাখে, ঠিক তেমনি ভাবে মাদ্রাসাও ততখানি গুরুত্ব রাখে। এই দুইটার সমন্বয়ে চলতে হবে। আজকে আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের মেহনতে কিঞ্চিত একটা বিভক্তি দেখা যায়, একটু সামান্য বিভক্তি। ঘাবড়াইবার কিছু নেই, এটা মন্দ কিছু নয়। যে ভাইরা ওইদিকে আছেন কেউ থাকলে আমি তাকে সবিনয় আরোপ করবো, দিনটা প্রশস্ত রাখেন, আল্লাহ এক সময় নিয়ে আসবে। আর বাকিদেরকে বলবো যে আপনারা এটা মন্দ কিছু দেখেন না। একজনের বাড়িতে তালাটা নড়বড়ে ছিল, তাহলে দেখভাল করতেও যায় না, তালাও ছিল দুর্বল। একদিন রাত্রে চুরি হয়েছে। চুরি হওয়াতে কিছু জিনিস চুরি হয়েছে, কিন্তু ঘরওয়ালা দুঃখ পাইছে। কিন্তু এখন তালা পরিবর্তন করছে, শক্ত তালা লাগাইছে, হ্যান্ডেল পরিবর্তন করছে, আর প্রতিদিন যাইয়া খোঁজ খবর নেওয়া শুরু করছে। আমাদের তাবলীগের কথাবার্তার তালাও দুর্বল ছিল, আর আমাদের এই তাবলীগের মেহনতের আসল হকদার ঘরওয়ালা সাহেবে বাইত ওলামা ইকরামত দীর্ঘদিন যাবৎ যাচ্ছিলেন না, যার কারণে একবার একটু চুরি হয়েছিল। ওলামা ইকরাম এখন আসছেন, আলহামদুলিল্লাহ তালাও পরিবর্তন হয়েছে, আর ইনশাআল্লাহ নেকরানিও শুরু হয়েছে। আল্লাহ চাহে তো এটা মন্দ কিছু নয়। এখন ভবিষ্যতে বড় ধরনের লোকসান হওয়া থেকে আল্লাহ বাঁচাই। দ্বিতীয় একটা বিষয় চিন্তিত আরেকটু না বললেই না, সেটা হলো দেখেন এই বিভক্তির মধ্যে এখনো পর্যন্ত এত লম্বা সময় পার হওয়ার পরেও আমাদের অনেক সাথী এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কখনো দ্বিধা করে। যেমন এক ভাই আজকে বলেই ফেললেন এইদিকেও হুজুর ওইদিকেও হুজুর, এইদিকেও পাগড়ি ওইদিকেও পাগড়ি, জামু কই কেন ভাই? পাগড়ির দিকে যাইবেন কেন? আপনি পাগড়ির দিকে যাইলে তো শিখে গো পাগড়ি বড় সুন্দর। আপনি যদি পাগড়ির দিকেই যান, শিখের পাগড়িটা, শিখে গো পাগড়ি অনেক সুন্দর, যাইবেন ওই দিকে? পাগড়ির দিকে যাইবেন কেন? টুপির কথা বলতেছেন, টুপি তো শিয়াদের টুপি সোনালি আকারে, আগা খানিক টুপি, আমাকে টুপির চেয়ে অনেক সুন্দর, তো যাইবেন ওই টুপির দিকে। সুতরাং টুপি আর পাগড়ির দিকে তো যাওয়ার বিষয় না। যাইতে কইছে আল্লাহ আল্লাহ রসুল কোন দিকে? কোরআন হাদিসের দিকে। কোরআন হাদিস যেদিকে ওই দিকে যাইতে বলছে। সুতরাং টুপি পাগড়ি কোন মানদণ্ড নয়, মানদণ্ড হল কোরআন হাদিস। মেরে মোহতারাম আজিজ দোস্ত, যদি এখানে 2-4-5 ঘন্টা বলা যায় তো এই ওয়াজাহাতের বিষয়টা, তাহলে আমার মনে হয় ভাইরা বুঝতেন এটা কোনো বিভ্রান্তির বিষয় না, এটা কোনো চিন্তাধারার বিষয় না, আর এটা কোনো বুঝাইবার বিষয় না। দুইটার মধ্যে আসমান জমিনের কথা, একটা লোহা একটা স্বর্ণ, একটা মাটি একটা হীরকখণ্ড, দুইটার মধ্যে আসমান জমিনের তফাৎ। দাওয়াত ও তাবলীগের কাজটা আপনারাই বলেন, তাবলীগের কাজে কোন নির্বাচন দিয়ে হয় না? তাবলীগের কাজ কি কোন আইন কানুন দিয়ে হয়? আচ্ছা, তো এত বড় কামটা এত বছর চলছে কেমনে? আমি একটা জিনিস দিয়ে বলবো, কেমনে চললো? একক আমির দিয়ে সেটাও না, তাহলে তো মলাই নিয়ে তাদের মরা যাওয়ার পরে তাবলীগ মরে যেত, ব্যক্তি দিয়েও চলে না। আল্লাহ তাআলা চালাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, মশওয়ারার মাধ্যমে তাবলীগ চলছে। আজ পর্যন্ত একটা জিনিস যদি কেউ বুঝতে পারে যে আজ পর্যন্ত তাবলীগের এই মেহনতটা যে এতদূর আসছে, কোন ব্যক্তি, কোন খানদান, কারো প্রভাব, কারো একচ্ছত্র মালিকানা এই কাজের মধ্যে নাই। এমনকি একবার এক জায়গায় বয়ান হবে,
তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ান, তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ান হবে। একজন আইসা বলছে যে হুজুর চলেন, বলছে আমার তো আজকে যাওয়া যাবে না, ওইখানে অন্য কাউরে পাঠাও। সে একজন আইসা বলছে যে হুজুর মজমা তো আপনার নামে আসছে, মজমা তো আপনি বয়ান করবেন এই সূত্রে আসছে, অন্য কারে কেমনে পাঠাবো? তখন উনি বলছে খবরদার, কাউকে ইউসুফের নামে জমা করো না, আল্লাহর নামে জমা করো, কোন ব্যক্তির নামে জমা করো না। আমাদের আকাবিরদের পূর্ব থেকে এই চিন্তাধারা ছিল। সুতরাং আজকে যে বিভক্তিটা কিচ্ছু নয়, একটা ব্যক্তি আর একটা হলো মশওয়ারা। আমি শুধু বলবো এটা যে ব্যক্তিকে আপনি গালিগালাজ করেন না, মাইরেন না, তার বিরুদ্ধেও বলেন না, কটাক্ষও করেন না, কিচ্ছু দরকার নাই। আপনি শুধু মশওয়ারাটাকে এখতিয়ার করেন, তাইলে এই মাস্টার হল হয়ে যাবে। আরেকটা শেষ এক্সাম্পল, সেটা হলো আমাদের তবলিগের মধ্যে এখন কিছু ভাইরা বলেন যে আমির তো মানা জরুরি, আমির ছাড়া কেমনে চলবে। তাদের প্রথম এলজামই জবাব হইল, তাহলে আমির যে জরুরি 1995 থেকে 2017 পর্যন্ত 22 বছর বুঝাইছিল না আপনাকে? এই 22 বছর কই গেছিলেন এই চিন্তায়? 22 বছর তো একক কোন আমির ছিল না। 22 বছর যেভাবে তবলিগ মশওয়ারার সাথে চলছে, এইভাবে মশওয়ারার সাথে চলতে থাকলে কি সমস্যা ছিল? শেষ কথা উনি বললেন, আমরা বলি যে আমির জরুরি। আচ্ছা আমাকে একটা কথা বলেন, ঘড়ি আমার জন্য না আমি ঘড়ির জন্য? আমার জন্য। বলেন তো। আমার জন্য। ঘড়ি আমার জন্য, যার কারণে ঘড়িটা যদি আমার হাতে না লাগে, ঢিলা হয়, তাইলে এটা টাইটটা ছোট করবো, ঠিক না? আর যদি ঘড়িটা আমার হাতে টাইট হয়, তাহলে বেল্ট খুলে বড় করবো। এটা হলো ঘড়িটা আমার জন্য। আর আমি যদি হই ঘড়ির জন্য, এখন ঘড়ি হাতে লাগে দেখা গেছে ঢিলা, তাহলে আমারে পান দিয়ে ঘুরাইতে হবে, ঘড়ি কিছু করা যাবে না। আর যদি হাতে দিয়ে দেখা যায় ঘড়ি টাইট, তাহলে আমার হাত সাইডটা চিকন করতে হবে, ঘড়ি কিছু করা যাবে না। কিন্তু এটা অর্থটা সহি নয়, ঠিক না? চশমা আমার জন্য না আমি চশমার জন্য? চশমা আমার জন্য। চোখে দিয়ে দেখি গ্লাস আমার পাওয়ারের সাথে মিলে না, তাহলে পাওয়ার চেঞ্জ করবো। আর যদি চশমা আমার জন্য হয় না হইয়া আমি চশমার জন্য হই, তাহলে চোখে দিয়ে যদি দেখি পাওয়ার বেশি, তাহলে চোখ খুঁজায়া নষ্ট করতে হবে, চশমা কিছু করা যাবে না। তাইলে আমার শেষ প্রশ্ন, তবলিগের জন্য আমির না আমিরের জন্য তবলিগ? তবলিগের জন্য আমির, যাতে কাজটা ঠিক মতো চলে, আমিরের জন্য তবলিগ নয়। সুতরাং তবলিগ ঠিক রাখতে গিয়ে যদি আমির পরিবর্তন করতে হয়, কাউকে আমিরের জায়গা